এই যে মোবাইলের কারণে আমরা পারিবারিক বন্ধনগুলো শিথিল হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর বন্ধনগুলো শিথিল হয়ে যাচ্ছে, স্বামী আরেক দিকে মন দিচ্ছে, স্ত্রীও আরেক দিকে মন দিচ্ছে। যখন অবহেলার শিকার হয় তখন স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ে। দূরত্ব বাড়লে একজনের প্রতি আরেকজনের যে মূল দায়িত্ব, যে নৈতিক দায়িত্ব, ধর্মীয় যে দায়িত্ব, সামাজিক যে দায়িত্ব, আইনগত যে দায়িত্ব, স্বামী স্ত্রীর শারীরিক মেলন, সেখানেও ঘাটতি তৈরি হচ্ছে। এবং এটা আল্লাহর অসীম রহমত। নারী পুরুষ তাদের দাম্পত্য সম্পর্কগুলোকে উন্নত রাখবে, এটা আল্লাহর অসীম রহমত। এই রহমত যদি আমরা ঠিকমতো পালন করি তাহলে আমাদের নানা রোগ শোক থেকে আমরা মুক্তি পাবো। মেয়েদের ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার কম হবে, ছেলেদের প্রোস্টেট ক্যান্সার কম হবে, বিজ্ঞান বলে দিয়েছে। সুতরাং আমাদের যৌন জীবন, দাম্পত্য জীবনও ক্ষতিগ্রস্ত হচ্ছে, দূরত্ব বেড়ে যাচ্ছে, আমরা সহজে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যাচ্ছি, সহজে অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে যাচ্ছি। নিজের ঘরে যদি বঞ্চিত হই অবশ্যই সেটা ঘটবে। সুতরাং উভয়কে সতর্ক থাকতে হবে। শুধু এটা না যে পুরুষ তার স্ত্রীকে সম্পর্ক করবে, রাতের বেলা গিয়ে আদর করবে, এটা না। Nowadays the women can enjoy their husband. This is the change in sexual mode of life. The women can enjoy their husband. খালি যে হাজব্যান্ড তাকে তার স্ত্রীকে করবে সেটা নয়, পারস্পরিক বিষয় নলেজ দিতে হবে। ছেলেদেরও যেরকম নলেজ দিতে হবে, মেয়েদেরও নলেজ দিতে হবে। নলেজ দিয়ে আমি আমার স্বামীকে ভোগ করব, এটা আমার ধর্মীয় অধিকার, এটা আমার আইনগত অধিকার, এটা আমার সামাজিক অধিকার। এই অধিকারটা আমি খাটাবো মমতার সাথে, ভালোবাসার সাথে। তাহলে সম্পর্কের যে আঠা সেটা খুব শক্ত হবে। দাম্পত্য অব্যাহত শারীরিক সম্পর্কের মাধ্যমে ব্রেন থেকে সেরোটোনিন বের হয়, ব্রেন থেকে অক্সিজেন বের হয়, ব্রেন থেকে প্রোলাক্টিন বের হয়। এগুলো মায়ার বাঁধনটাকে শক্ত করে গেড়ে দেয়, শক্ত করে এঁটে দেয়। নানা দুর্যোগ, নানা সংকট আসলেও তখন সম্পর্কগুলো ভেঙে যায় না। আমি খুব গুরুত্বের সাথে বলছি, নারী পুরুষের দাম্পত্য সম্পর্কটাকে আরও মহান, আরও উন্নত, আরও বৈজ্ঞানিক করতে হবে। সেজন্য উভয়কে নলেজ দিতে হবে। কী কারণে ফাটল তৈরি হতে পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে, যেন নিজেদের মধ্যে ফাটল না হয়। ফাটল হলেই তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে, সর্বনাশ হয়ে যায়। এই সর্বনাশের ব্যাপারে আমরা যেন সতর্ক থাকি।